is mainly based on the hydro processing and how to do the stream ordering in ArcGIS. এটার জন্য কিছু করতে হবে না, মেইনলি হচ্ছে কি আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে দেখলাম আর হচ্ছে গিয়ে সিনিয়র থেকে যা বুঝলাম যে দুটো শুধু ফাইল দিবে, একটা শেপ ফাইল আর একটা হচ্ছে গিয়ে ডেম ফাইল। এক্সট্রাক্ট করাই থাকবে, অসুবিধা হবে না। আর যদিও বা এক্সট্রাক্ট করতে হয় সেটা এখানে দেখিয়ে দিচ্ছি, একটাই সিম্পল প্রসেস আছে। তো সবার আগে হচ্ছে কিছু না একটা ওই ফাইল ক্রিয়েট করতে হবে, সেটা আমি হচ্ছে ডেস্কটপে অলরেডি করে রেখেছি। এই যে এটা হচ্ছে ডিটিএম। এখানে ফাইলের মধ্যে আমার এই যে শেপ ফাইল দিয়ে দিছে, শেপ ফরম্যাটে ডট এসএইচপি ফরম্যাট শেপ ফাইল দিয়ে দিছে। আর এখানে হচ্ছে কি আমার ডেম ফাইলটা দেওয়া আছে, এই ডেম ফাইলটা এখানে ভিউ হচ্ছে। ArcGIS ওপেন করার পর দুটো ফাইলকে এখানে অ্যাড করতে হবে ফার্স্টে। যদি এখান থেকে ফোল্ডার না আসে তাহলে এই যে এখান থেকে কানেক্ট টু ফোল্ডার, ডেস্কটপ, এই যে ডিটিএম। ওকে, এই দুটো ফাইল আমার চলে আসলো। কন্ট্রোল অ্যাড বোথ দ্য ফাইল, এটাকে হলো করে নিলাম। এটা আমার হোল ডেম ফাইল আর এটা হচ্ছে কি আমার একটা জাস্ট শেপ ফাইল। এই শেপ ফাইলটা হচ্ছে গিয়ে আমার এখানে এক্সট্রাক্ট করা ছিল, তাই আমি আমার বেসিন দিয়ে করছি। এক্সামে যেই শেপ ফাইল দিবে সেই শেপ ফাইল যে কোনো শেপেরই হতে পারে। জাস্ট এখান থেকে হোল ডেম ফাইল থেকে এই শেপ ফাইলটা এক্সট্রাক্ট করে নিতে হবে, তাহলে আমি শুধুমাত্র আমার যতটুকু আমার রিকোয়ার্ড সেই বেসিন শেপের আমি পোর্শনের ডেম ফাইলটা পেয়ে যাবো, যেটা দিয়ে আমার ফার্দার বাকি হাইড্রো প্রসেসিংটা হবে। গো টু আর্ক টুল বক্স, এখান থেকে এই যে স্পেশাল অ্যানালাইসিস, এখানে যে অপশন আছে এই যে এক্সট্রাকশন, এক্সট্রাক্ট বাই মাস্ক, ডাবল ক্লিক। এখানে বলছি ইনপুট রাস্টার, কোনটা ইনপুট হিসেবে যাবে, যেটা হচ্ছে কি আমার মেজার ফাইল, মানে যেখান থেকে আমি এক্সট্রাক্ট করব। তাহলে এই যে এটা হচ্ছে কি আমার হোল ডেম ফাইল, এখান থেকে এক্সট্রাক্ট হবে। এটাকে সিলেক্ট করলাম। নেক্সট কি বলছে, ইনপুট রাস্টার অর ফিচার মার্কস ডেটা, মানে হচ্ছে কি এমন ফিচার যেটাকে আমি মার্কস হিসাবে এর উপরে পুট করবো, সেখান থেকে এক্সট্রাক্ট হবে। এই যে এক্সপোর্ট আউটপুট, যেটা হচ্ছে কি আমার শেপ ফাইলটা ছিল, এটা কি আউটপুট রাস্টার, মানে আউটপুট একটা লোকেশন দিতে হবে। এখানে ক্লিক করব। এই যে এখান থেকে আমার ডিটিএমটা অলরেডি খুলে গেছে, যদি ডিটিএমটা না আসে তাহলে আবার এই কানেক্ট টু ফোল্ডার, এখান থেকে আমার ফাইল লোকেশনটা চুজ করতে হবে কোথায় রাখছি। এই ডিটিএম এ গেলাম। ওকে, এই যে আমার ডিটিএম ফোল্ডারটা চলে আসলো, এখানে জাস্ট এটা সেভ করতে হবে। ডট টিফ এই ফরম্যাটটা দেওয়া মাস্ট, বিকজ এটা রাস্টার ফরম্যাট, টিফ না দিলে কোনো কারণে এটা সেভ হবে না। যেহেতু ফার্স্ট আমি হচ্ছে কি আরজিএসটা ওপেন করলাম, আরজিএস ওপেন করার পর যে কোনো অ্যাপ্লিকেশন ফার্স্ট রান করলে এখানটাতে সেই রানিং পোর্শনটা দেখায় না যে আদৌ অ্যাপ্লিকেশনটা চলছে কি চলছে না। এটা এরকম ভ্যাকেন্ট থাকে বা এরকম স্টপ থাকে, তার মানে এটা না যে চলছে না, ওটা ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। 14 বার টিপলে এ তো ক্র্যাক ভার্সন বন্ধ হয়ে যাবে। এই যে এখানে প্রোগ্রেস রিপোর্ট দেখা দিল, এক্সট্রাক্ট বাই মার্কস ইজ সাকসেসফুল। এই যে আমার এখানে এক্সট্রাক্ট পোর্শনটা চলে আসলো, আমি এটাকে অফ করে দিলাম। অফ না করে ডিলিট করে দিয়েছি, রাইট ক্লিক, রিমুভ, ডিলিট হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কি আমার বেসিন শেপ ফাইল। এই যে এই অপশনটাতে গেল ফুল এক্সটেন্ড, তাহলে অটোমেটিক ফুল হয়ে যাবে ক্লিক করলে, এই যেটা আমার ফুল স্ক্রিন ভিউ হচ্ছে। এই তাহলে আমার ডেম ফাইল চলে আসলে এবার আমার প্রিভিয়াস এর এক্সামে আমি তা দেখলাম কোশ্চেনে দিছিল যে হাইড্রো প্রসেসিং করতে হবে এবং তারপর হচ্ছে কি আমাকে স্ট্রিম অর্ডারিং করতে হবে। হাইড্রো প্রসেসিং তেমন কিছু না, হাইড্রো প্রসেসিং মানে হচ্ছে হাইড্রোলজিক্যাল অ্যানালাইসিস গুলোকে হাইড্রো প্রসেসিং বলা হয়। আমি যে সমস্ত হাইড্রোলজিক্যাল অ্যানালাইসিস করে যে কোনো রকমের হাইড্রোলজিক্যাল টুল ইউজ করে যে কোনো রকমের হাইড্রোলজিক্যাল কাজ আমি করবো, সেটাকেই হাইড্রো প্রসেসিং বলা হয়। এখানে আমার স্ট্রিম অর্ডারিং এর ক্ষেত্রে হাইড্রো প্রসেসিং হচ্ছে কি নর্মাল 3টা স্টেপস থাকবে, ফিল সিঙ্কস, ফ্লো ডিরেকশন, ফ্লো অ্যাকুমুলেশন, তারপরে স্ট্রিম অর্ডারিং, স্ট্রিমস টু ফিচার, এগুলো। আর এর মধ্যে হচ্ছে কি অনেক সময় কোশ্চেনে দিয়ে দিতে পারে যে হয়তো হাইড্রো প্রসেসিং এর সাথে তো প্রি প্রসেসিং ও বলে দিল। প্রি প্রসেসিং ও তেমন কিছু নয়, ফিল সিঙ্ক, ফ্লো ডিরেকশন, ফ্লো অ্যাকুমুলেশন, এই তিনটাকে প্রি প্রসেসিং ও বলা হয়, বিকজ একটা ডেম হচ্ছে একটা র ফাইল। সেখানে বিভিন্ন রকমের সিঙ্কস থাকবে, বিভিন্ন রকমের হচ্ছে গিয়ে ফল্টস থাকতে পারে, বিভিন্ন রকমের পিচ থাকতে পারে, মানে কোনো ঢালু জায়গা, গর্ত, যেখানে হচ্ছে গিয়ে ডেটাটা প্রপারলি আসে নাই, ভ্যাকেন্ট রয়ে গেছে ডেটাটা, রাস্টার ডেটা। সেই ভ্যাকেন্ট পোর্শনটাকে ফিল করার জন্যই ফিল পোর্শনটা বা ফিল টুলটাকে ইউজ করা হয়। এটা হচ্ছে কি জাস্ট ইউজেস। তা আমি আমার এখান থেকে কি আমার এই শেপ ফাইলটা চলে আসলো, আর এখান থেকে আমার হচ্ছে কি বেসিনটা, সরি ডেম ফাইলটা আমার চলে আসছে। এবার এটা দিয়ে আমি বাকি কাজটা করবো।
এই যে স্পেশাল অ্যানালিসিস টুলে যাব, যা বেশিরভাগ কাজই এখান থেকেই হয়। স্পেশাল অ্যানালিসিস টুল, এই যে হাইড্রোলজি, যেহেতু হাইড্রো প্রসেসিং বলা হয়েছে, হাইড্রোলজি টুলের মধ্যে এখানে সবকিছু আছে। প্রথমেই দেওয়া আছে হচ্ছে কি ফিল, ক্লিক অন ডাবল ক্লিক, এই যে ডেম ফাইলটা সিলেক্ট করলাম, এখানে কি বলছে আউটপুট রাস্টার, আউটপুট লোকেশনটা দিয়ে দেবো। এই যে আমার ফোল্ডার অটোমেটিক এখানে চলে আসছে, ডট টিফ। এই যে সাকসেসফুল হয়ে গেল। তাহলে কি এখান থেকে আমার যে ভয়েডস পোর্শন গুলো ছিল সেগুলো আমার এখানে ফিল হয়ে গেল। এইবার আমার নেক্সট স্টেপ কি করতে হবে, ফ্লো ডিরেকশন। এই যে এখানে ফ্লো ডিরেকশন, ফ্লো ডিরেকশনের আগে অ্যাকুমুলেশন আছে, কিন্তু এটার মানে কিন্তু এটা না যে সিরিয়ালি আছে বলে আমি সিরিয়ালি করবো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ফ্লো ডিরেকশনে কি দিব, লাস্ট যেটা আমার আউটপুট ফাইল ছিল সেটা আমার ফ্লো ডিরেকশন বা নেক্সট প্রসেসিং এর জন্য ইনপুট ফাইল হিসেবে ইউজ হবে। তো ফিল্ডটাকে সিলেক্ট করলাম, আবার বলছে এখানে আউটপুট ফ্লো ডিরেকশন রাস্টার, আউটপুট লোকেশনটা দিতে হবে, এখানে আমি দিয়ে দেবো। শর্টকাটে কোনো একটা নাম দিতে হবে। নাম যদি বেশি লেন্দি হয়ে যায়, মানে অনেক সময় হয় 12 to 13 ক্যারেক্টার হয়ে গেল, তখন কিন্তু সেভ হবে না অটোমেটিক, তার মানে এটা না যে ল্যাপটপ খারাপ হয়ে গেছে। নাম বেশি বড় দিলে এটা সেভ হবে না। এই যে আমার এখানে ফ্লো ডিরেকশন হয়ে গেল। ফ্লো ডিরেকশনের কেসটা কি, ফ্লো ডিরেকশনটা আমি বুঝাই দিচ্ছি। ফ্লো ডিরেকশন মানে হচ্ছে কি, নাম থেকে বোঝা যাচ্ছে যে ফ্লোরের যে ডিরেকশন সেটাই এখানে বোঝা যাচ্ছে, যে ওয়াটার বা হচ্ছে গিয়ে স্ট্রিমস নেটওয়ার্কস সেটা আমার কোন ডিরেকশনে ফ্লো করবে সেটা হচ্ছে কি এখানে আমার বোঝাইছে। এই যে 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা কালার দেওয়া আছে এবং প্রত্যেকটা কালারকে কিছু নাম্বার দিয়ে অ্যাসাইন করা আছে। এটা কোনো ইলজিক্যাল না, এটা লজিক্যালি একটা অ্যাসোসিয়েশন, সেটা এখানে বলে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে নর্মালি কি থাকে, কোঅর্ডিনেটে আমরা জানি 4টা ডিরেকশন থাকে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, কিন্তু তার সাথে আরো 4টা থাকে। সেটা হচ্ছে কি কি, এই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই 4টা ডিরেকশনের মাঝখানে মিডিলে যে ডিরেকশনটা থাকে, নর্থ আর ইস্টের মাঝখানে নর্থ ইস্ট, ইস্ট আর সাউথের মাঝখানে সাউথ ইস্ট, সাউথ আর ওয়েস্টের মাঝখানে সাউথ ওয়েস্ট, ওয়েস্ট আর নর্থের মাঝখানে নর্থ ওয়েস্ট। এই যে তার মানে টোটাল এখানে 8টা ডিরেকশন হলে 8টা ডিরেকশন এখানে দেখাইছে এবং প্রত্যেকটা ডিরেকশনকে কিছু নাম্বার দিয়ে অ্যাসাইন করা আছে। এবং এগুলা আর কিছুই না, এগুলা হচ্ছে কি এখানে হচ্ছে কি এই প্রত্যেকটা নাম্বারই গুণিতক হিসেবে আগায়, মানে গুণিতক হিসেবে হচ্ছে। এই যে 2 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, এইভাবে ডবল ডবল করে যাচ্ছে। ডিরেকশনটা কি এখানে, ডিরেকশন কিন্তু এখানে ওয়ান মানে কিন্তু নর্থ না, এখানে ডিরেকশন শুরু হয় হচ্ছে কি ইস্ট থেকে। এখানে যে এই যে কালারটা পিঙ্ক টাইপের যে কালারটা শো করছে এটা কিন্তু ইস্ট ডিরেকশনকে আমার শো করছে, ইস্ট। তারপরে নেক্সট কি আছে, 2 হচ্ছে কি আমার সাউথ ইস্ট, 4 কি হচ্ছে সাউথ, 8 কি হচ্ছে সাউথ ওয়েস্ট, 16 কি হচ্ছে ওয়েস্ট, 32 কি হচ্ছে আমার 32 হচ্ছে কি নর্থ ওয়েস্ট, এটা হচ্ছে কি নর্থ, এটা হচ্ছে গিয়ে নর্থ ইস্ট, আবার এটা ইস্ট। কমপ্লিট হয়ে গেল এখানটাতে। এটাকে আরো ভালো করে বোঝার জন্য এই যে এখানে যেটা দেখাচ্ছে যে ব্লু কালার, এটাকে আমি বললাম ইস্ট, সাউথ ইস্ট, এটা সাউথ, ব্লু কালারটা সাউথ। এই যে এখানে রিভার বেসিনটাতে দেখ, এই যে এটা হচ্ছে কি আমার হিলি রিজিয়ন, এখান থেকে ব্লু পোর্শনটা কিন্তু এইদিকে ডিরেকশন দিচ্ছে, এই যে ব্লু পোর্শন এদিকে ডিরেকশন দিচ্ছে, এই যে এইদিকে ডিরেকশন দিচ্ছে, এই যে এই সমস্ত জায়গা ব্লু পোর্শন এদিকে ডিরেকশন দিচ্ছে। সব থেকে ভালো হচ্ছে যে এইটুক জায়গা, এইটুক জায়গার মধ্যে ব্লু পোর্শনটা কিন্তু সাউথের দিকে ডিরেকশন দিচ্ছে। তার মানে এখান থেকে আমার ক্রস ভেরিফিকেশন হয়ে গেল যে ব্লু কালারটাই হচ্ছে কি আমার সাউথের ডিরেকশনটা। এটাই হচ্ছে ফ্লো ডিরেকশনের কাজ, যে ওয়াটার ফ্লোটাকে ডিরেক্ট করা, যে কোন দিকে এটা যাচ্ছে সেটা আমাদেরকে শো করা, এটাই ফ্লো ডিরেকশন। তাহলে হাইড্রো প্রসেসিং বা প্রি প্রসেসিং এর সেকেন্ড স্টেপ কমপ্লিট, ফ্লো ডিরেকশন। এবার করতে হবে ফ্লো অ্যাকুমুলেশন। ডবল ক্লিক, ইনপুট ফাইল কোনটা হবে, ফ্লো ডিরেকশনটা হবে, এই যে আউটপুট লোকেশন, শর্ট নেম দিলাম, সেভ করলাম। এখানে আর কিচ্ছু করতে লাগবে না, এগুলা ফ্লোট, এগুলা ডাবল বা ইন্টিগার করা যায়, এগুলা বিভিন্ন পার্টিকুলার পারপাসে, এখন দরকার নেই। এই যে ফ্লো ডিরেকশন হয়ে গেল, এই যে ওয়াটারের যে ডিরেকশনটা সিম্পল এখানে বোঝা যাচ্ছে, মেজর স্ট্রিমের যে ডিরেকশনটা নর্থ টু সাউথ ডিরেকশনটা এরকম আসছে। আগের টাফ করে দিলাম। এবার এই যে ফ্লো অ্যাকুমুলেশন, এই ফ্লো অ্যাকুমুলেশনটাকে
হচ্ছে গিয়ে এখানে এই ফ্লো অ্যাকুমুলেশন দিয়ে আমার হচ্ছে গিয়ে স্ট্রিমের কাজ হয়। ফ্লো অ্যাকুমুলেশন হচ্ছে গিয়ে রিভারের যে ফ্লো গুলো আছে সেটাকে অ্যাকুমুলেট করা। আমি এখানে ডবল ক্লিক করব, ডাবল ক্লিক করেও আমি ডাইরেক্ট যেতে পারি। আবার যদি মনে করি যে না করব না, মাউসে রাইট ক্লিক করলাম, এখানে যে প্রপার্টিজে গেলাম, যা কাজ হবে সব প্রপার্টিজ থেকে হবে। এখানে যাব হচ্ছে গিয়ে সিম্বলজি। সিম্বলজিতে গিয়ে এখানে আমাদের ক্লাসিফাইড যেতে হবে। ক্লাসিফাইডে গিয়ে কেন এগুলো করছি সেটা আমি পরে বলছি। এই যে ক্লাসিফিকেশনে গেলাম, ক্লাসিফিকেশনে গিয়ে যেখানে ক্লাসেস দেওয়া আছে, কতগুলো ক্লাস আমি চাই করতে পারি। যেখানে 5টা অটোমেটিক সিলেক্ট করা ছিল, তো এখানে 5টা ক্লাস হলো। আমি এখানে 2টো ক্লাস নেব, সিলেক্ট করলাম। এখানে অটোমেটিক্যালি সেটা হচ্ছে কি চলে আসলো যে ন্যাচারাল ব্রেকস, ন্যাচারালি এটাকে ব্রেক করলো এবং 2টো ক্লাস এভাবে চলে আসলো। এখানে এই যে কাউন্ট দেখাচ্ছে, এখানে যে মিনিমাম এবং ম্যাক্সিমাম দেখাচ্ছে। এবার এইটাকে আমি চেঞ্জ করব, ফার্স্ট ক্লাসটা, ফার্স্ট ক্লাস রেঞ্জটাকে সাপোজ আমি দিলাম 2000। ওকে, ওকে করলাম। এই যে 2000 ডিভিশন হয়ে গেল। ওকে, 2টো ক্লাস এখানে আসলো। এবার আমি বলি যে কেন আমি 2টো ক্লাসই এখানে করলাম। এখানে 2টো ক্লাস করার মেইন রিজনটাই হচ্ছে গিয়ে আমি হোল যে এখানে অ্যাট্রিবিউটসটা আছে সেটাকে আমি 2টো ক্লাসিফিকেশনে ভাগ করলাম বা 2টো ক্লাস গ্রুপে ডিভিশন করলাম। কেমন 2টো ক্লাস গ্রুপ? প্রথম ক্লাস গ্রুপ শো করছে 0 থেকে, ভ্যালুটা বলছে 0 থেকে 2000। নেক্সট ক্লাস গ্রুপ 2000 থেকে ম্যাক্সিমাম ভ্যালু। এটা কত? এটা অলমোস্ট হচ্ছে গিয়ে 5 লাখ সামথিং, 5,10,000 সামথিং। তো 2টো ক্লাসে শো করার মানেই হচ্ছে কি আমি টোটাল অ্যাট্রিবিউট থেকে 2টো ক্লাসে ডিভিশন করলাম। 2টো ক্লাস কি? একটা হচ্ছে কি আমার ল্যান্ডস্কেপস বা ল্যান্ড পোর্শন বা টেরেস্ট্রিয়াল বডি, আরেকটা হচ্ছে কি আমার ওয়াটার বডি। এবার কোনটা আমার টেরেস্ট্রিয়াল বডি আর কোনটা আমার ওয়াটার বডি, আমি এটাকে অ্যাপ্লাই করি। এই যে অ্যাপ্লাই করার পর দেখা যাচ্ছে যে আমি যখন 2000 করলাম, এটাকে 2টো ক্লাস গ্রুপ করে ভ্যালুটাকে 2000 দিলাম ফার্স্ট ক্লাস গ্রুপে, আমার স্ট্রিম নেটওয়ার্কস অনেকগুলো জেনারেট হয়ে গেল। স্ট্রিম নেটওয়ার্কস আগেও ছিল কিন্তু একটা সিঙ্গেল ছিল। এখন 2000 করার পরে যে সমস্ত মাইনাস স্ট্রিমস গুলো আছে সেগুলো আমার জেনারেট হয়ে গেল। এই যেখানে ব্ল্যাক কালার দিয়ে প্রথম ক্লাস গ্রুপ দেখাচ্ছে, তার মানে হচ্ছে কি ব্ল্যাক কালারটা আমার শো করছে ল্যান্ড পোর্শনটাকে, সেলেস্টিয়াল বডিটাকে আমার হচ্ছে কি ব্ল্যাক কালার দিয়ে রিপ্রেজেন্ট করছে। আর এই যে হোয়াইট কালারটা সেটা আমার হচ্ছে স্ট্রিং নেটওয়ার্কটাকে রিপ্রেজেন্ট করছে। চেঞ্জ করে দিই কালারটাকে, নো কালার করলাম। স্ট্রিং নেটওয়ার্ক তো ব্লু করে দিই, এই যে ব্লু হয়ে গেল। এইবার অ্যাপ্লাই করি, হোয়াইট হয়ে গেল, এটা ব্লু। আর এটা ব্ল্যাকটা কেন? কারণ এখানে ডেম ফাইলটা অন ছিল, তাই এই জন্য ওটা ব্ল্যাক দেখাচ্ছে। তাহলে এই যে এখান থেকে হোয়াইট কালারটা আমার ল্যান্ড পোর্শনটা শো করছে। এবার এই যে ভ্যালুটা দাদা বলেছিল যে এই ভ্যালুটাকে যদি আমি বাড়াই বা কমাই তাহলে আমার স্ট্রিং নেটওয়ার্কটা জেনারেট হবে। স্ট্রিং নেটওয়ার্কস এর নাম্বার গুলো আমার জেনারেট হবে যে যদি আমার ভ্যালু বাড়ে তাহলে স্ট্রিং নেটওয়ার্ক কম হবে। আমি চেক করি, ভ্যালু বাড়াতে হলে আমাকে ক্লাসিফাইড থেকেই করতে হবে। এই যে এখানে 2000 দিচ্ছি, এটাকে 10,000 দিব। ওকে, এই যে অ্যাপ্লাই করলাম, এই যে কম স্ট্রিমস হয়ে গেল। আবার দিই এখানটাতে 1000 দিলাম, বেশি স্ট্রিমস হয়ে গেল। এই যে এখানে প্রচুর মাইনার মাইনার স্ট্রিমস গুলো এখানে কনসিডার হয়ে গেছে। তার মানে এখানে ভ্যালু যত আমি কমাবো তার মানে আমার হচ্ছে কি স্ট্রিং নেটওয়ার্ক বাড়বে। কেন বাড়বে? বাড়ার কারণটাই হচ্ছে গিয়ে আমি প্রথমেই বললাম, প্রথম ক্লাস গ্রুপটা দেখাচ্ছি টেরেস্ট্রিয়াল বডি। তার মানে আমি যদি ভ্যালু অ্যাসাইন করে বলে দিই, এখানে এই ভ্যালুটার কিছু নেই, এগুলো অ্যাকচুয়ালি এই যে ভ্যালুটা আছে না, এখানে আমি অ্যাসাইন করে বলে দিলাম যে যদি আমার ভ্যালু 1000-এর কম হয় তাহলে সেটা আমার ল্যান্ড পোর্শন হবে, আর 1000-এর বেশি যত ভ্যালু আছে সেটা আমার হচ্ছে ওয়াটার পোর্শন হবে। এগুলো অ্যাকচুয়ালি কিছু না, এগুলো হচ্ছে গিয়ে আমার এলিভেশন ভ্যালু। ইলিভেশনের উপর বেস করে এই ভ্যালুটা। তার মানে এটা না যে এটা হচ্ছে গিয়ে মানে 5 লক্ষ মিটার, সেটা না। এটা হচ্ছে কি ডিজিটাল এলিভেশন ভ্যালু, যেটা আমরা ডিএন নাম্বার বলি না, সেই ডিজিটাল এলিভেশন ভ্যালু হচ্ছে এটা। তো ডিজিটাল এলিভেশন ভ্যালু যত আমার হচ্ছে গিয়ে কি বলে হচ্ছে গিয়ে বেশি হবে, তার মানে হচ্ছে কি সেটা আমার হচ্ছে কি ল্যান্ড পোর্শন, মানে টপ টপ পোর্শন গুলা, মানে ল্যান্ডস্কেপের টপ পোর্শন গুলো, হিলি রিজিয়ন গুলো। ভ্যালু যত কম তার মানে সেগুলো হচ্ছে কি আমার রিজেস গুলো বা হচ্ছে কি ভ্যালিজ গুলো যেখানে আমার হচ্ছে কি ওয়াটারটা ফ্লো করবে। তাই আমি এখানে 0 থেকে 100 করলাম। তো এটাকে যদি আমি 100 করে দিই, তার মানে ল্যান্ড পোর্শনটাকে আমি ল্যান্ডের ক্লাস গ্রুপটাকে আরো কমিয়ে নিয়ে আসলাম। তাহলে আমার হচ্ছে কি ওয়াটারের ক্লাস গ্রুপটা আরো বেড়ে যাবে। এই 100 করলাম, এবার রিভার গিজ গিজ করছে। তার মানে কি হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে ওই যে ল্যান্ড সারফেসের যে এলিভেশন ভ্যালু সেটাকে আরো কমিয়ে নিয়ে আসলাম।
তার জন্যই আমার হচ্ছে কি এই ওয়াটারের পোর্শনটা বা স্ট্রিম নেটওয়ার্ক গুলো আরো বেড়ে গেল, মানে এগুলো হচ্ছে কি প্রচুর মাইনার মাইনার স্ট্রিম যে গালিজ গুলো থাকে না, সেই গালি গুলো এখানে শো করছে। এটা তো হিলি রিজিয়ন, আর এটা হচ্ছে গিয়ে হচ্ছে কি লো লাইন রিজিয়ন, মানে এটা পেডিমন্ট রিজিয়ন। তো এইখানটাতেও কিন্তু স্ট্রিম নেটওয়ার্ক বেশি, কারণ ছোট ছোট মাইনার যে গালিগুলো আছে সেগুলো কনসিডার করছে। তাই হচ্ছে কি ভ্যালু নিজের মন মতন দেওয়া যাবে না, কোথাকার উপরে কোথাকার ডেম, কোথাকার উপরে কাজ করছি, হিলি রিজিয়ন কতটা, এলিভেশন কতটা, তার উপর বেস করে ভ্যালুটা অ্যাসাইন হয়। তো মোরলেস এটা জাস্ট যেহেতু আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, তাই আমাদেরকে জাস্ট মানে ক্রস ভেরিফাই চেক করে দেখতে হবে যে কোন ভ্যালুটা অ্যাসাইন করলে পারফেক্ট হয়। মেনলি যদি এই ভ্যালুটা যদি খুব বেশি থাকে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ, তাহলে এখানে আমি হচ্ছে গিয়ে 10,000, 5,000 দিয়ে অ্যাসাইন করবো। এটা যেহেতু 5 লক্ষের কাছে, তাই আমি এখানে 2,000, 1,000 দিয়ে অ্যাসাইন করলাম। 1,000 অ্যাসাইন করার পর মোটামুটি ঠিক আসছে, তাই আমি 1,000 দিয়ে এখানে করলাম। ক্লাস গ্রুপ হয়ে গেল, ফ্লো অ্যাকোমোডেশন কাজ হয়ে গেল। এইবার তার মানে কি আমার হাইড্রো প্রসেসিং এর 3টে পোর্শন হয়ে গেল, ফিল, ফ্লো ডিরেকশন, ফ্লো অ্যাকোমোডেশন। এবার আমাকে তাহলে কি করতে হবে, এখান থেকে আমাকে হচ্ছে কি স্ট্রিম অর্ডারিং এর কাজ শুরু করতে হবে। স্ট্রিম অর্ডারিং করার জন্য আমাকে আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে কি রাস্টার ক্যালকুলেশন করতে হবে। আমি যে এই ভ্যালুটা অ্যাসাইন করলাম আমার নিজের লিটারেচার রিভিউ বা জ্ঞানের থেকে, সেটা 1,000, সেটাকে আমার ক্যালকুলেট করতে হবে আগে। তার জন্য হচ্ছে কি এখানে আমার রাস্টার ক্যালকুলেশন এই টুলটা ইউজ করতে হবে। সেটা কোথায় থাকবে, এখানে এই যে স্পেশাল অ্যানালিসিস টুল, তার আন্ডারে যে ম্যাপ অ্যালজেব্রা, এখানে থাকবে রাস্টার ক্যালকুলেশন। ক্লিক ডবল, এই যে এখানে আসলাম, এই যে এখানে চলে আসলাম ফ্লো অ্যাকুমুলেশন ফাইলটা, লেয়ার অ্যান্ড ভ্যারিয়েবলস। ডাবল ক্লিক করলাম, আমি কি বলছি এখানে 1,000 অ্যাসাইন করছিলাম, তাহলে এটাকে আমার 1,000-এর সাথে আমার এটা ক্যালকুলেশন করতে হবে। তার মানে কি 1,000-এর কম ল্যান্ড পোর্শন, 1,000-এর বেশি ওয়াটার, তাহলে আমাকে না, এটা আমাকে তাহলে, আমি তো ওয়াটার বেটাই শো করছি, তাহলে আমাকে 1,000-এর বেশি অ্যাসাইন করতে হবে। তার মানে ফ্লো অ্যাকুমুলেশন, ইফ দ্য ফ্লো অ্যাকুমুলেশন ভ্যালু ইকুয়াল অর মোর দেন ইট রেফার্স দ্যাট দ্য ওয়াটার বডিজ। তার মানে এখানে ইকুয়াল মোর দেন কোথায়, এই যে মোর দেন অ্যান্ড ইকুয়াল, ফ্লো অ্যাকুমুলেশন মোর দেন অ্যান্ড ইকুয়াল 1,000, এখান থেকে দিলেও হবে, এখান থেকে ইউজ করলেও হবে। আরজিএস এ এখান থেকেও কাজ করে, আবার কিবোর্ড থেকেও কাজ করে। কিউজিএস অনেক সময় কিবোর্ডের থেকে অ্যাসাইন করলে হয় না, আউটপুট একটা লোকেশন চাইছে, আবার আমি এই টিটিএম ফাইলটার মধ্যে আউটপুট লোকেশন দিয়ে দিব। এটা কি রাস্টার ক্যালকুলেশন করছি, আমি রাস্টার ক্যালকুলেশন নাম দিতে পারি, রাস্টার ক্যাল দিলাম। যেহেতু আমার রাস্টার ফরম্যাট, তাই ডট টিক ফরম্যাটটা ইউজ করতেই হবে, আর কিছু করতে হবে না, ওকে করে দিলাম। এবার রাস্টার ক্যালকুলেশন প্রসেসিংটা হবে, এই যে রাস্টার ক্যালকুলেশন প্রসেসিং হয়ে গেল। তাহলে আমি এখান থেকে ফ্লো অ্যাকুমুলেশনটাকে অফ করে দিই। এই যে গ্রিন কালারটা দিয়ে আমার এখানে শো করছে কি ল্যান্ড পোর্শন, তাই পুরোটাই আমার গ্রিন কালার, দেখেই বোঝা যাচ্ছে পুরোটাই ল্যান্ড, ওজন্যই আমার গ্রিন কালার। আরো ইজিলি আইডেন্টিফিকেশন। ব্ল্যাক কালারটা কি, যে রিভার নেটওয়ার্কসটা। আমি এটাকে হলো করে দিই, ডবল ক্লিক করবো, এখান থেকে সিম্বল সিলেক্টর খুলে যাবে। এই যে এখানে বিভিন্ন কালার্স আছে, এই যে এখানে বলছে হলো, হলো করে দিলাম, তাহলে এরকম হবে ট্রান্সপারেন্ট। এই যে করে দিলাম, চলে আসলো। এটাই কি করি, এটাকে ব্লু করে দিই, এই যে কালার চেঞ্জ হয়ে গেল ব্লু। হ্যাঁ, দেখতে সুন্দর লাগছে বেশি। রাস্টার ক্যালকুলেটর হয়ে গেল। এইবার এই যে রাস্টার ক্যালকুলেটর করলাম, এটাই আমার হচ্ছে গিয়ে ইনপুট ফাইল হিসেবে ইউজ হবে স্ট্রিম অর্ডারিং এর জন্য। নেক্সট স্টেপ আমাদের স্ট্রিম অর্ডারিং। আর টুল বক্সে যাব, এখান থেকে স্পেশাল অ্যানালিসিস টুল যেটা ছিল সেখানেই থাকবে, এই যে হাইড্রোলজি টুলের মধ্যেই আছে, এই যে স্ট্রিম অর্ডার।